you all are not proceeding in the right earnest. I don't know the reason why. এটা হচ্ছে একটা লিপস অ্যান্ড বাউন্ড। আপনারা জানেন কাকু বিখ্যাত কাকুর কণ্ঠস্বর, সেই কেসটা অমৃতা সিনহার ঘরে হাইকোর্টে চলছে। সেখানে ইডি সিবিআই যে নথি দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি 3খানা মাত্র এলআইসি আছে, যেটা দেখে অমৃতা সিনহা আশ্চর্য হয়ে গেছেন যে 3টে এলআইসি, তার ব্যাংকের টাকা কোথায়? সে তার পার্লামেন্টের মেম্বার, তার তো বাইরে ঢোকে, কোথায় ঢোকেন আমি বিস্তারিত দেখালাম না, সময় নষ্ট হবে, ভাইজান বসে আছেন। এই অমৃতা সিনহার ঘরে যেখানে হলো সেখানে তিনি যে বলছেন যে কাকুর কণ্ঠস্বরের তার সাথে কি মিলেছে, রিপোর্টটা দিন আপনারা। দীর্ঘক্ষণ এই মামলাটা চলেছে, ওই দিন আমি হাইকোর্টে প্রেজেন্ট ছিলাম, যার ফলে আমার শোনার সৌভাগ্য হয়েছিল। এবং অদ্ভুত রকমভাবে সেই লালিপপ ছেলেটি যে 11 সালে যে ক্ষমতা দখল হলো তার পিকচারই তিনি ছিলেন না। কোথায় ছিলেন আমরা তার নাম জানতাম না। অনেকে এখানে নতুন রাজনীতিতে এসেছেন, আমি তো নতুন রাজনীতির লোক না, রাজনৈতিক কর্মী, 40 বছরের পলিটিক্যাল ক্যারিয়ার আছে আমাদের। তা স্বাভাবিক কারণেই আমরা তো একে খুঁজে পাইনি কোনোদিন। হঠাৎ কে রাজপুত্র রাজকুমার, অথচ খুব আশ্চর্যজনক ঘটনাভাবে যারা এখানে কেউ যদি মদের দোকানদার থাকে একটু জিজ্ঞাসা করে ফেলবেন, পশ্চিমবঙ্গের মদ একটা শিল্পে পরিণত হয়ে গেছে। মদ থেকে নাকি সবচেয়ে বেশি আয় হয়, তাই জন্য রেশনে মদ দেওয়ার ব্যবস্থা করতে পারে মমতা ব্যানার্জি, কেন? যুব সমাজকে ভেঙে দেওয়ার জন্য। যখন নওশাদ সিদ্দিকী বলছেন তামান্নার বাড়িতে গিয়ে যে মা তোমরা রোজা রেখেও ছেলেদেরকে পড়াশোনা করাও, কোনোদিন কেউ বলেনি। এই রাজনীতির ময়দানে এমন একটা পরিবার থেকে যিনি উঠে এসছেন, যার সোনার পালঙ্কে থাকার কথা ছিল, তিনি রাজনীতিতে এসে বলছেন শিক্ষার আলো জ্বালাও মানুষের কাছে। এ শুনেছেন নাকি? আজকে সমস্ত মানুষের মুখে চর্চা হচ্ছে। আর আরেকজন এলেন, একটা উচ্চ কুলশ্রেষ্ঠ ব্রাহ্মণ, নিজেকে গর্ব করেন, মমতা ব্যানার্জি বলেন সবসময়, আবার রেড রোডে গিয়ে টুক করে একটু হিজাবটাও পরে নেন, মানে ক্লাউন ফেস করতে হবে তো মানুষকে, ভোটের রাজনীতি করতে হবে। তো সেই উচ্চ কুলশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে দাবি করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার কালচারটা কি ওটা শুধুমাত্র এখন আপনি মদের লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত দোকানদার আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, দাদা মদটা কোথার থেকে কেনেন? নামটা হচ্ছে ভেপকো, BEVCO, ভেপকো। এই ভেপকোর কাছে সমস্ত মদের কোম্পানি ওখানে মালটা ফেলবে, ভেপকোর থেকে তাকে নিতে হবে। এই ভেপকোর মালিকানা কার? ওই ভেপকোর কমিশনটা ওই ভেপকো থেকে চলে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অন ক্যামেরা আমি বলছি এটা। আপনারা জানেন পিজিতে উডবান ওয়ার্ডের আগে একটা পয়সা দিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে, তার মালিকানা কার? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার। বিভিন্ন ট্যাঙ্কারে তেল আসে, সেই তেলের যে ট্যাঙ্কার থেকে তেল পাচার করা হয়, সেই পাচারের টাকাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়। বালি চুরি, মাটি চুরি, যত চুরির টাকা, চাকরি চুরি, সব ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়। আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান যখন ওয়াকফ সম্পত্তির উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসটা আছে বলছেন, তো উনি চ্যালেঞ্জ করতে পারলেন না কেন? না, ওটা ওয়াকফ সম্পত্তি নয়। প্রকাশ্যে দাঁড়িয়ে চেয়ারম্যান বলছে, আমাদের বিধায়ক বলছেন যে ওয়াকফ চোর ফিরহাদ হাকিম, যাক না একটু মামলা করতে যাক না। যখন দেখছে যুক্তি তর্কের কাছে হেরে গেছে, এটা একটা চোর দুর্নীতিগ্রস্ত দল, তখন পুরোপুরি দখল নিতে হবে। ঠিক আরেকটি জায়গায় দেখাচ্ছি, সেটাও দেখলে আপনারা বলবেন আমি সচরাচর এটা দেখাই না, কিন্তু পরশুদিনের অভিষেকের এই কথার পরে এইগুলো আপনাদের সচেতনতার জন্য একটুখানি মানুষের চর্চার মধ্যে নিয়ে আসবেন। আমরা কেউ বলছি না, বলছেন কে? সিপিএম করা লোক, সিপিএম থেকে এসছেন, কিভাবে জায়গা দখল করতে হয় আমাদের চেয়ে ভালো জানে। আপনার দলের এখন এই মুহূর্তে, হ্যাঁ, সেই কারণেই তো ওনাকে নেওয়া হয়েছে। কি করে মানে যেটুকু পড়ে থাকবে সেটা কুড়িয়ে কাছিয়ে নিয়ে আসতে হয় কি করে, সেটা উনি ভালো জানেন। কে বলছেন? বুঝতে পারছেন তো কে বলছেন? এটা এই নিয়ে কোনো বিতর্ক মন্তব্য আমি করবো না। যদি কোনো ভালো থাকে দলের যারা মুখপাত্র তাদেরকে গিয়ে বলুন। সব্যসাচী দত্ত বলছেন কাকে? তাপস চ্যাটার্জিকে। তাপস চ্যাটার্জিকে দায়িত্ব দেওয়ার পর সব্যসাচী বলছেন যে ও তো সিপিএম করতেন, স্বাভাবিকখানেই যেখানে যেখানে কুড়িয়ে থাকে সেগুলো কেড়ে নিয়ে আসতে পারবেন। তাহলে আপনাদের নটোরিয়াস ক্রিমিনাল তো সেই ক্ষেত্রে প্রযোজ্য হয় নাকি?
সব্যসাচী দত্তের ভাষায় নটরাজ ক্রিমিনাল তো সেই ক্ষেত্রেই প্রযোজ্য হয় কি হয় না, আমরা বলছি না। তাহলে ভাঙড়ের মানুষ কি ডিসিশন নেবে? ভাঙড়ের মানুষ কি ডিসিশন নেবে? আজকে ভাঙড়ের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন যে একদিকে দুর্গা মন্দির তৈরি করা, মহাকাল মন্দির তৈরি করা, না রাজারহাটে যে জমিতে কোনোদিন হিটকোতে কোনো মন্দির মসজিদ করা যায় না, হিটকোর জমিতে একদম রেজুলেশন করা আছে, সেখানে দাঁড়িয়ে উনি মন্দির করে ফেলছেন। মামলা হবে, এ নিয়ে মামলা হবে, শুরু হচ্ছে। হিটকোর জমিতে মন্দির মসজিদ হবে না, ওখানে একদম স্পেশাল ইকোনমিক জোন, যে স্পেশাল ইকোনমিক জোনের জন্য বাম সরকারকে চলে যেতে হয়েছে। ওই নন্দীগ্রামে স্পেশাল ইকোনমিক জোন করতে যাওয়া হয়েছিল। ওই তো স্পেশাল ইকোনমিক জোনের পরিপ্রেক্ষিতে টাটাতে সিঙ্গুর কারখানা করার কথা ছিল, সিঙ্গুরে টাটাদের কারখানা করার কথা ছিল, সব কিন্তু নষ্ট করে দিয়েছিলেন এই মমতা ব্যানার্জি। আর সেই সময় দাঁড়িয়ে একমাত্র স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছিল এই নিউ টাউন, এই এলাকাটাতে। অর্থাৎ কি স্পেশাল ইকোনমিক জোনে ওখানে কর্মসৃষ্টি হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বিভিন্ন কোম্পানি আসবে, তারা এখানে কারখানা করবে, শিল্প করবে এবং আইটি সেক্টরগুলো গড়ে উঠবে। কিন্তু সেগুলো সব পার হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে ওখানে মন্দির তৈরি করতে শুরু করলেন। দুর্গা ওদিকে কার টাকায়? সরকারের টাকায়। দীঘাতে জগন্নাথ মন্দির করছেন কার টাকায়? জনগণের টাকায়। আমি সেদিনকে উত্তরবঙ্গ থেকে ফেরার সময় ওই যেখানে মহাকাল মন্দির করবেন বলে জায়গাটা দিচ্ছে, সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম। ঠিক যখন উদ্বোধন করতে উনি গেলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গেলেন, তার আগে সেই মহাকাল মন্দিরের জায়গাটা কারখানার জন্য দিয়েছিলেন মানুষ। কারখানাটা উঠে গেল, উঠে গিয়ে ওখানে মহাকাল মন্দির করছেন। এবার উনি রাস্তায় কিছু জায়গা দখল, যেগুলো তৃণমূলরা দখল করে নিয়েছে রাস্তার জায়গায়, হয়তো শনি মন্দিরও করা শুরু করবেন, আবার রাম মন্দিরও করা শুরু করবেন। শুধু করবেন নাকি স্কুল, হাসপাতাল এগুলোকে ডেভেলপ করবে না। কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সেই জন্যই আজকে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মাটিতে সমস্ত এই যে গ্রাম বাংলার শিশুরা কার কাজ কোথায় পড়ে? প্রাইমারি স্কুলে পড়বে তো, সেই প্রাইমারি স্কুলে শিক্ষক নেই, প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে, হাজার হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, সমস্ত ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ডেভেলপ করা হচ্ছে না। করতে গেলে যে ডাক্তার নিয়োগ করা দরকার, সেই ডাক্তারটাও তারা নিয়োগ করতে পারছেন না, কারণ টাকা শেষ। আর উনি কি আসলে চাইছেন রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে? কারণটা কি? 8 লক্ষ কোটি টাকা কিন্তু দেনা করে গেছেন মমতা ব্যানার্জি, শুধু দেনা করে দান খয়রাতে দিয়ে গেছেন। ওর আর সরকার চালানোর ক্ষমতা নেই, বলে ভাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, ভাইপোকে একটু দেখিস, তোরা ক্ষমতা নিয়ে নে ভাই। এই একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে, যেটা আমরা 21 সালে পার্টি গঠনের পর থেকে বলার চেষ্টা